যারা যুবক পোলাপাইন পড়ালেখা করার বয়স তারা এখন রিক্সা চালায়। ইনকাম বলতে মনে করেন যে আমার শরীরের পরিশ্রমটা কম হয়। অটো রিক্সার কারণে আমরা যাতায়াতই করতে পারি না। এখন ঘটনা হচ্ছে কি, দেশ পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, যানবাহনও পরিবর্তন হচ্ছে। খাই গাড়ি, ঠিক আছে, মানে মানুষের শরীরে লাগবে তা চিন্তা করে না। ইনকাম বলতে মনে করেন যে আমার শরীরের পরিশ্রমটা কম হয়। আগের যে ইনকাম এখনো সেই ইনকামই। এখন ঘটনা হচ্ছে কি, দেশ পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, যানবাহনও পরিবর্তন হচ্ছে। এই সুবাদে আমরা অটোরিকশা করছি। ভিআইপি রোডে চলা নিষেধ, সেখানে কেন যায়? আমরা তো যাই না। ভাড়া বেশির জন্য হয়তো আগে যায় একটি নেওয়া, হয়তো কিস্তি আছে, হ্যাঁ, না হলে মনে করেন যে গাড়ির জমা 500 টাকা। আর ঢাকা শহরে যতগুলো অটো আছে, হ্যাঁ, শুধু সেই অটোগুলো কিন্তু বাইরে থেকে যাচ্ছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই সেখান থেকে 200 গাড়ি না আসছে। আমাদের কাছে মানে যে ডিসকাস করে একটা আলোচনা করে তারপরে মনে করেন যে সিদ্ধান্ত কি আসে। অটো রিক্সার কারণে আমরা যাতায়াতই করতে পারি না। ভালো করে যে চালামো সেভাবে চালাইতে পারি না, চালাই উড়া ধরা, খাই চালাই গাড়ি, ঠিক আছে, মানে মানুষের শরীরে লাগবে তা চিন্তা করে না, গাড়ির কাছে লাগবে তা চিন্তা করে না। আর একভাবে চালাইতে অটো গাড়ি তারা চালা ভালোভাবে শান্তভাবে চালা, কিন্তু তারা না মেন রোডে উঠতে পাই তারা করে মাথার এরকম করে, আগার এরকম করে। এইভাবে যদি এসব যদি করে মানুষের কি ভালো লাগে? অবশ্যই ঝুঁকির কারণে। যে কয়দিন আগে, পরশু দিন গাইতো গুলশান দুই একটা পাওয়ার উপর দিয়ে গেছে, পাও ভাঙছে। আমার রিক্সা দিয়ে নিজে আমি যাই হসপিটালে দিয়ে আসি। সেদিন এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নিজে যাই স্কয়ার হাসপাতালে দিয়ে আসি। তাহলে এগুলো সমাধান চাই যে অটো রিক্সা চলবে না কেন? আমরা তো আর চাই না যে একবার উঠাই দিই। ঠিক আছে, মানুষের তারা আছে, কিছু মানুষের সমস্যা আছে, অনেকজনে যাইতে পারে, যাতায়াত করতে পারে না দূরে। তো অটো রিক্সা থাক, এরকম ভাবে চলুক, ওর সিগন্যাল যাতে না করে। অটো রিক্সা অতিরিক্ত বেশি হয়ে গেছে, আগে ছিল 2 গুণ, এখন হয়ে গেছে 6 গুণ। ঠিক আছে, অটো রিক্সাও তাও, বাংলা রিক্সাও তাও। এই জায়গায় কিছু কিছু মানুষ আছে যে কর্ম করে খাইতে পারে না, ঠিক আছে, অশিক্ষিত মানুষ, পড়ালেখা জানে না, তারা বাংলা রিক্সা চালায় খায়। এখন দিই যে পোলাপানো রিক্সা চালায়, অটো রিক্সা চালায়। যারা যুবক পোলাপাইন পড়ালেখা করার বয়স তারা এখন রিক্সা চালায়। এই যেমন যে আমরা পায়ে রিক্সা চালাই, কি কারণে? পেটের কারণে। পায়ে রিক্সা চালাই, অটো ধরতে পারি না। আর দেখো অটো ধরি মনে করেন কি আমাকে পেটের ব্যথা জমায় না, কারণ অটো বেশি বাইরে গেছে। এই জায়গায় 10 টাকার ভাড়া, এই জায়গায় 5 টাকা নিয়ে দৌড় মারে। ঠিক আছে, ভালো করে ভাড়া পায় না। এই যে হারা দিনে কামাইছি 300 টাকা পকেটে আছে, বসে বসে চিন্তা করতেছি রাত্রে জমা দিমু কি খামু কি। অটো রিক্সার কারণে ভাড়া পাই না। যে জায়গায় ভাড়া 60 টাকা, এই জায়গায় 40 টাকা দিয়ে আমরা খামু কি। দেশ পরিবর্তন হওয়ার পরে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, একবার মানুষ সহ চেঞ্জ। এখন মনে করেন আগে যে কটা মানুষ বাংলা রিক্সা ধরতো, এখন আইসা ব্যাটারির তলে তাকায় দেয় অটো কিনা, আয়া জিজ্ঞাসা করে মামা যাইবা বাংলা না অটো? ঠিক আছে, যদি কই বাংলা তাহলে আর অটো তুলে না, জায়গা বাংলা তুলে। আমার ধরতে গেলে আমার ধরনে আগে সরকারি ভালো ছিল, এখন সরকারের আয়াতে আমরা না খায় মরতেছি। অবশ্যই যদি নির্বাচিত সরকার যদি আসে, আমাকে জনগণের যদি ভালো হয়, উন্নত হয়, আয় উন্নত হয়, তাহলে আমরা সেই সরকারই পাবো। আমরা তো চাই যে নির্বাচন সুস্থ সম্মতি লোক, ঠিক আছে, কোনো অস্ত্রীকরণ ছাড়াই যাতে নির্বাচনটা হোক। এখন যে নির্বাচনের পরে যদি একটু দেশ শান্তিমতো না, আমরা তো সবাই নির্বাচনে আশায় বসে রয়েছি যে নির্বাচন হবে, অটো কিছু উঠাবে, আমরা কিছু চালাতে পারবো। ঠিক আছে, নির্বাচন ছাড়া বলা যায় না অটো উঠবে না উঠবে।